এবারের জন্য এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রামসার সাইট ধরে নে পড়ে গেছে। আমাকে সবাই চিনিস মোটামুটি, আমি বায়ো ইউজার দেবাংশু স্যার চ্যানেলের দেবাংশু স্যার। তো একদম বায়োলজিতে কিন্তু আমাদের 35-এ 35 আনতেই হবে। তো সেই কারণে আমি ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে, মিঠুন স্যারের চ্যানেলে আমি কিন্তু একদম শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী বলে দিচ্ছি, যেগুলো কিন্তু তোকে করে যেতেই হবে। খুব মন দিয়ে শুনতে থাক। পিডিএফ এর ব্যাপারে আমি পরে আসছি। দেখ, প্রথমেই আমি আসবো যে যে প্রশ্নগুলো করে যেতেই হবে, যে মানে তোর প্রিপারেশন ভালো থাক বা খারাপ থাক, এই প্রশ্নগুলো তোকে কিন্তু করে যেতেই হবে, কোনোভাবেই তুই এগুলোকে বাদ দিতে পারিস না। যেমন ধর চ্যাপ্টার 7 থেকে আমি শুরু করছি। চ্যাপ্টার 7 এর মধ্যে আমি বেশি বলবো না, কিন্তু এইগুলো করে যেতেই হবে। সহজাত অর্জিত অনাক্রমতার পার্থক্য, সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতার পার্থক্য, ম্যালেরিয়ার যে দশাগুলো আছে, ঠিক আছে, যেমন মশকি দশা বা মনুষ্য দশা, দুটো একসাথে দেবে না, যদি দেয় একটা, যে কোনো একটা দেবে, বা কোনো একটা ছবি তুলে এখান থেকে দিয়ে দিতে পারে। সার্স রোগের জীবাণু, চিকুনগুনিয়া করবি, অ্যান্টিবডির গঠন করবি, ফাইলেরিয়া বা অ্যাসকারিসের সংক্রমণ পদ্ধতি, অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া কি, এইচআইভি ভাইরাসের সংক্রমণ ছকের সাহায্যে দেখাও। আর এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন প্রায় ধর এসে গেছি, সেটা হচ্ছে ওই হয় ড্রাগের শ্রেণী বিভাগ থেকে কোনো প্রশ্ন দেবে, সেটাকে কোনো ধর ছক ফর্মেও দিয়ে দিতে পারে, যে ড্রাগটা ধর তোকে ধর বললো ক্যানাবিনয়েড, তো সেটা পাওয়া যায় কোথায়, উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়, বা সেটা আমরা মানে আমাদের দেহের মানব দেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত করে, বা প্যাথোজেনের নাম উপসর্গ, এই দুটো এরিয়ার মধ্যে তোকে যে কোনো একটা তুলে দিতে পারে। ধর চিকুনগুনিয়া তুলে দিল বা ডেঙ্গু তুলে দিল, দিয়ে বললো যে এই এর প্যাথোজেনের জন্য কে দায়ী, মানে কে এই রোগটা করে, এবং এর একটু উপসর্গ লেখো বা দুটি উপসর্গ লেখো বা একটা ট্রিটমেন্ট লেখো, প্রতিকার লেখো, এগুলো করে যাবি। এরপর চলে আসবো খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, উদ্ভিদ প্রজনন বিদ্যার সংজ্ঞা উদ্দেশ্য, এসসিপি কি, মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব পদ্ধতি, বায়ো ফর্টিফিকেশন, এইগুলো যেন অবশ্যই করা থাকে। এবার মানব কল্যাণে অণুজীব, মদ্যশিল্পে ও ওষুধ উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা, নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি, মাইকোরাইজার গুরুত্ব, সিওয়েজ ট্রিটমেন্ট। এখানে তোকে একটা কথা বলি, এই যেগুলো বলছি এগুলো কিন্তু কোনোভাবেই তুই বাদ দিতে পারবি না, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। তবে এর বাইরেও পিডিএফটায় আরো কিছু আমি প্রশ্ন দিয়েছি, যেগুলো হচ্ছে বলতে পারি যে 35-এ 35ই তুই হচ্ছে কমন পেতে চাইলে ওই কটা জিনিসও একটু তোকে কিন্তু দেখে যেতে হবে। তো তোরা যেটা করতে পারিস, এই ভিডিও ডেসক্রিপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্ক দেওয়া আছে, বা পিন কমেন্টেও যে লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটা জায়গায় হয় ডেসক্রিপশনে থাকবে বা পিন কমেন্টে থাকবে, তো এখান থেকে তোরা কিন্তু জয়েন করে যাবি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সেখান থেকে কিন্তু তোরা পিডিএফটা নিয়ে নিতে পারিস, এবং পিডিএফ এর উত্তরগুলো তোদের চাইলে আমি সেগুলো তোরা নিয়ে নিতে পারিস। আচ্ছা, মানব কল্যাণে অণুজীব হলো, এইগুলো অবশ্যই করে যাবি। বা ধর ধোসা ইডলি প্রস্তুতিতে ব্যবহৃত অণুজীবের নাম, এই রকম প্রশ্নগুলো কিন্তু তোরা করে যাবি। এরপর চলে আসবো বায়োটেকনোলজি। আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেছি আগের চ্যাপ্টারে, অ্যান্টিবডির বিচক্ষণ ব্যবহারের নীতি, এগুলো কিন্তু এটা কিন্তু এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর চলে আসবো বায়োটেকনোলজি, শুধুমাত্র এই একটা চ্যাপ্টার থেকেই তোর হচ্ছে 12 নম্বর আসবে। তো এক্ষেত্রে তোকে কিন্তু মনে রাখতে হবে, বায়োটেকনোলজি নর্মাল যেমন প্রশ্ন আসবে, বায়োটেকনোলজি থেকে স্পেশাল কিন্তু কম্পিটেন্সি বেসড কোশ্চেন আসবে, যে প্রশ্ন আগে কিন্তু এইচএস লেভেলে আসতো না। তো এবার প্রথম কম্পিটেন্সি লেভেল প্রশ্ন আসবে। কম্পিটেন্সি বেসড কোশ্চেন মানে কি, বোধমূলক প্রশ্ন, তোকে একটা ছবি দিয়ে দেবে। আমি তোকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধর আগে প্রশ্ন দিত যে পিবিআর 322 ছবি আঁকো, আর এখানে এবারে ধর তোকে পিবিআর 322 ছবিটা দিয়ে দিল, ছবিটা দিয়ে তোকে বলছে যে আহ যে এই এরিয়াতে ধর একটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, তো বললো এই জায়গায় কি আছে বলো। এই রকম কিন্তু একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন আসতে পারে। তো এর বাইরে নর্মাল কোশ্চেন হিসেবে ট্যাক পলিমারেজ, পিবিআর 322 চিত্র, গোল্ডেন রাইস, বিটি বিটি ক্রপ উৎপাদনের ধাপ, ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন, জৈব প্রযুক্তিতে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের গুরুত্ব, রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের দুটি পদ্ধতির নাম। তারপর যেটা করবি, মানব ইনসুলিন উৎপাদনে বায়োটেকনোলজির ভূমিকা, এটা কিন্তু কম্পিটেন্সি বেসড কোশ্চেনে আসতে পারে। এরপর চলে আসবো ব্লু হোয়াইট স্ক্রিনিং। একটা কথা খেয়াল রাখবি, ওই ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশনও যা, ব্লু হোয়াইট স্ক্রিনিংও কিন্তু তাই। এরপর বায়োপাইরেসির উদাহরণটা অবশ্যই দেখবি। আচ্ছা, আর এই চ্যাপ্টারের জন্য আমি আলাদা করে কিছু কম্পিটেন্সি বেসড কোশ্চেনও আমি বানিয়েছি, মানে যেগুলো একটু বোধমূলক প্রশ্ন তো আসবেই। তো সেইটার পিডিএফও তোরা নিতে চাইলে ওই গ্রুপে জয়েন করে যেতে পারিস, ওখান থেকে নিয়ে নিতে পারবি। আচ্ছা, মানে বোধমূলক প্রশ্ন কিন্তু অবশ্যই করে যাবি, আমি বারবার বলছি। এরপর চলে আসবো জীব ও জনসংখ্যা। তো এখানে যেগুলো করে যাবি, অটিকোলজি, সিনিকোলজি বা তার পার্থক্য, হ্যাবিটেট নিচ কি তার পার্থক্য, জে এবং এস আকৃতির বৃদ্ধির পার্থক্য, ন্যাটালিটি মর্টালিটির পার্থক্য, কমেনসালিজম অ্যামেনসালিজমের পার্থক্য। আর এই যে দেখবি বিভিন্ন ওই চ্যাপ্টারে দেখবি প্লাস মাইনাস সাইন দিয়ে বিভিন্ন প্রকার আন্তঃক্রিয়া বলা আছে, তো সেই আন্তঃক্রিয়াগুলো অবশ্যই করে যাবি।
কোনো সিম্পল কোনো অঙ্ক আসতে পারে, যেমন ধর একটা অঞ্চলে জনসংখ্যা 500 জন সদস্য আছে, যদি ধর তোকে সেখানে বলো এতজন মরে গেল বা তাহলে বা এতজন নতুন জন্মালো, সেক্ষেত্রে জন্মহার বা মৃত্যুহার কত হবে সেটা অবশ্যই তোকে কিন্তু করে যেতে হবে। সঙ্গে বাস্তুতান্ত্রিক সাংগঠনিক যে স্তর সেইটা অবশ্যই দেখবি। এরপর চলে আসবো আমাদের শেষ দিকের চ্যাপ্টার, সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের মধ্যে মেনলি যেটা দেখবি যে গ্রেজিং খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, এদের সংজ্ঞা বা এদের উদাহরণ থেকে কোনো প্রশ্ন আসতে পারে। জিপিপি এনপিপি সম্পর্ক, জিপিপি এনপিপি সম্পর্ক বা জিপিপি এনপিপি থেকে কিন্তু তোকে বলতে পারিস যে কোনো অঙ্ক সিম্পল দিয়ে দিতে পারে। বোর্ডের মডেল কোশ্চেন কিন্তু দেয়া হয়েছিল। আচ্ছা, বোর্ডের মডেল কোশ্চেন এরকম প্রশ্ন কিন্তু দেওয়া আছে, তোরা সেটা দেখতে পারিস। আর আমার চ্যানেলের লিঙ্ক তো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখবি বোর্ডের মডেল যে পেপার আছে, কিছুদিন আগে যে বোর্ডের মডেল পেপার বেরোলো তার সলভটা আমার চ্যানেলে আমি করিয়ে দিয়েছি। ওই এইচএস প্লেলিস্টে চলে যাবি, সেখানে তোরা সলভটা দেখে নিতে পারিস আমার চ্যানেল ভিজিট করে। প্রাথমিক ও গৌণ পর্যায়ক্রম কি, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের পর্যায় চিত্র, বাস্তুতান্ত্রিক পিরামিড, এগুলো কিন্তু অবশ্যই তোকে করতে হবে। এরপর চলে আসবো শেষ দুটো চ্যাপ্টার, জীব বৈচিত্র্য ও সংরক্ষণ। এখানে রামসার সাইট এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রামসার সাইট ধরে নে পড়ে গেছে। রামসার সাইট এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রায়ো সংরক্ষণ, হটস্পট নির্ধারণের শর্ত, এজেন্ডা 21 বা এই IUCN WWF CITES এদের একটু ফুল ফর্ম করে যাবি। আর লাস্ট চ্যাপ্টার চলে আসবো পরিবেশগত বিষয়। এখানে একটা আন্দোলন তো আসছে, শিওর শট ধরে রাখতে পারিস। সঙ্গে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুটি পদ্ধতি বা দুটি নীতি, আর তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার দুটি পদ্ধতি বা দুটি নীতি, এইটা কিন্তু অবশ্যই তোরা করে যাবি। আর এর পাশাপাশি যেটা বললাম, এখানে আমি আলাদা করে একটা কম্পিটেন্সি বেসড, হয়তো তোরা ভিডিও তো দেখতে পাচ্ছিস না, PDF এ নিয়ে নিতে পারিস। তো এখানে কম্পিটেন্সি বেসড কোশ্চেনেরও কিছু আমি আলাদা করে ইম্পর্টেন্স কোশ্চেন বাছাই করে দিয়েছি বা তার উত্তরও করে দিয়েছি, সেগুলো তোরা ওই গ্রুপে জয়েন করে সংগ্রহ করে নিতে পারিস। যেমন ধর দু একটা আমি উদাহরণ দিচ্ছি, যে স্বাস্থ্য রোগের যেটা বললাম, যে অ্যানোফিলিস মশা কামড়ানোর সময় স্পোরোজয়েড দশা মানবদেহে প্রবেশের সঙ্গে সঙ্গে রোগ লক্ষণ প্রকাশ পায় না কেন, বা তোকে ওই কোনো ড্রাগের নাম দিয়ে দিল, ওপিওয়েড একটা ধর ড্রাগের নাম দিয়ে দিল, বললো এটা কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়, আক্রান্ত অঙ্গের নাম কি। আর একটা প্রশ্ন অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে ফাইলেরিয়া রোগীর রক্ত রাত্রে সংগ্রহ করা হয় কেন, এই প্রশ্নটা একটু করবি। জিপিপি এনপিপির অঙ্ক তো আগেই বললাম। হ্যাঁ, কোনো একটা তোকে ধরো অ্যান্টিবডির ছবি দিয়ে দিল, অ্যান্টিবডির ছবি দিয়ে তোকে ডাইরেক্ট অ্যান্টিবডির ছবি আঁকতেও দিতে পারে, নাহলে অ্যান্টিবডির ছবিটা দিয়ে তোকে বিভিন্ন পয়েন্টিং করতে দিতে চাইতে পারে, সেটা একটু করবি। আর যেগুলো করবি, আরো কিছু প্রশ্ন দিয়েছি, তার মধ্যে আমি বাছাই করা কয়েকটা বলছি, যে সেকেন্ডারি সিউয়েজ ট্রিটমেন্টের ক্ষেত্রে বিওডি কমে যায় কেন, PBR 322 কোন একটা নির্দিষ্ট অংশে একটা বাইরে থেকে তুমি জিনকে প্রবেশ করালে তাহলে কি ঘটবে বলো। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো, ছবি আঁকা প্রশ্নগুলো, আর ওই কোন রেস্ট্রিকশন এনজাইম কোন জায়গাটায় কাটে, বিশেষ করে ইকো R1, ব্যাম H1, এই দুটোর এগুলো একটু করে যাবি, বা হাইন 3টা একটু করে যাবি। আচ্ছা, এরপর ইনসুলিন, মানব ইনসুলিন উৎপাদন পদ্ধতি, তো ওর যে চিত্রটা আছে, মানে ABC কোনটা কোনটা কেটে বাদ যায় ফাইনাল পলিপেপটাইডের ক্ষেত্রে, তো এই চিত্রটা দেখে যাবি, চিত্র থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। PCR এর ছবিটা একটু দেখে যাবি, তো এইগুলো আমি বলে দিলাম। আশা করছি এগুলো করলে তোরা কিন্তু প্রচুর প্রচুর উপকৃত হবি। আর PDFটা সংগ্রহ করতে চাইলে আবার বলে দিচ্ছি, এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা বা ফার্স্ট কমেন্টে থাকা, পিন কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে তোরা জয়েন কর, সেখান থেকে PDFটা সংগ্রহ করে নিতে পারবি। থ্যাংক ইউ।